দেখতে, দেখতে কিন্তু আমরা হচ্ছে অলমোস্ট ২ টা ঈদই পার করে ফেলতেছি কানাডাতে এসে। তো রোজার ঈদটা তেমনভাবে মানে বুঝি নাই। বাট কোরবানির ঈদটাতে তো খুবই খারাপ লাগতেছে। দেশের কথা খুবই মনে পড়তেছে। তো যাই হোক, আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করব। আমরা কিভাবে ঈদ এখানে করছি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আরেকটি নতুন ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। তো আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এখানে কিন্তু ঈদ চলে আসছে আগামীকালকে ১৬ তারিখ আমাদের। ১৬ তারিখ হচ্ছে আমাদের ঈদ। তো সবাইকে ঈদ মোবারক আগে থেকে বলে নেই। আজকে হচ্ছে ঈদেরই একটা শপিং ব্লগ শেয়ার করব আরকি। মানে ঈদের কিছু কেনাকাটা, ঈদ আসলে সচরাচর আমরা যা, যা কেনাকাটা করি আরকি। তো এখানেও কিন্তু এরকম বাঙালি দোকানও আছে। তারপরে ওখান থেকে আমরা সেমাই মানে বাংলাদেশের আইটেমগুলো পাওয়া যায়। তারপরে হচ্ছে হালিম-টালিম মানে এগুলা যা, যা লাগে ওগুলো আমরা বাংলাদেশি দোকান থেকেই কেনাকাটা করি। আর বাকি সব তো কস্টকো, ওয়ালমার্ট এগুলা থেকে করি। তো মান্থলি বাজারও করব, আবার হচ্ছে ঈদের শপিংটাও ২ দিনের ব্লগ আজকে আপনার সাথে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে শেয়ার করছি এখানে যে আরশি সায়ানকে নিয়ে একটু পার্কে চলে আসলাম প্রথমে। কারণ এই দিনটা একটা মানে একদম একটা সানি একটা ডে ছিল। আর এখানের ওয়েদার আসলে মানে বলা যায় না, এই মেঘ, এই বৃষ্টি মানে এরকম আরকি। এই রোদ উঠে মানে এরকম একটা অবস্থায় অন্ধকার হয়ে থাকবে। আবার এখনই এত রোদ উঠবে, মানে অনেক গরম লাগবে। আবার একটু পরে দেখা যায় ঠান্ডা লাগা শুরু। মানে টোটালি বোঝাটাই ডিফারেন্ট একদম। মানে ওয়েদারটা বোঝাই যায় না সহজে। এই যে আরশি, সাইহান হচ্ছে অনেক খেলাধুলা করে পার্কে আসলে। তো ওদেরকে নিয়ে চেষ্টা করি একটু রোদ-টোদ থাকলে মানে সানি ডে থাকলে ওদেরকে নিয়ে একটু বের হওয়ার। কারণ সাইহান একটু বের হতে চায় বেশি, বেশি। তারপর আরশিকেও বের করি। আরশি যেহেতু বেশিরভাগ টাইমই স্কুলেই থাকে, তো আরশিও বের হইতে চায়, তারপরেও ওর একটু কষ্ট হয়। হলেও সায়হানের সাথে খুবই মজা করে দুজনে মিলে। তো এই আর কি, আমরা আজকে পার্কে চলে আসলাম। তো পার্ক থেকে ঘুরে টুরে তারপরে হচ্ছে আমরা ওয়ালমার্টে যাব। ওয়ালমার্ট থেকে কিছু কেনাকাটা করব, করে বাসায় চলে যাব আর কি এরকম। আজকের প্ল্যান হচ্ছে এরকম। এই যে এখন হচ্ছে প্রায় অনেকক্ষণ হয়ে গেছে। আর হচ্ছে এখানে হচ্ছে দেখতে দেখতে কিন্তু ঈদ চলে আসলো। মানে কিভাবে কিভাবে যে সময় পার হয়ে যাচ্ছে বলাই যাচ্ছে না। আমরা যে কানাডায় আসছি এই মাসের ১১ তারিখ হচ্ছে ৬ মাস হলো, আমাদের ৬ মাস পূর্ণ হয়েছে আর কি আমরা যে কানাডায় আসছি। তো এই আর কি, আর হচ্ছে বাসায় চলে আসলাম ডাইরেক্ট। মানে ওইখান থেকে তো শপিং করলাম, শপিং থেকে ডিরেক্ট বাসায় চলে আসলাম। বিকজ আর ওখানে আর ভিডিও করি নাই, কারণ ভালো লাগতেছিল না। সায়হানও একটু এলোমেলো ছিল, তো তার জন্য ভাবলাম যে বাসায় আসার পরে আপনাদের সাথে শেয়ার করব। তো বাংলাদেশে তো এত আম দেখে আমরা আম লিচুর তো সিজন প্রায় শেষ হয়তো। আম আর লিচু এগুলা জাম ফল ফ্রুট তো এখানে আমরা খেতে পারি, বাট আমাদের দেশের যে মেইন যে ফলগুলা ওইগুলা তো আর খেতে পারছি না। মানে এরকম একটা অবস্থা। এখানে আম পাওয়া যায় কিন্তু আমাদের দেশের আমের মতো টেস্ট আসলে কখনোই লাগে না। তো এই হচ্ছে এখানকার মানে আজকের বাজার ছিল এরকম। এখানে হচ্ছে কিছু প্রয়োজনীয় জিনিসও কিনি, আর কিছু হচ্ছে ঈদে তো অনেক ডেজার্ট বানাবো, তো তার জন্য হচ্ছে কিছু ডেজার্টের আইটেমও কিনা হয়, পুডিং বানাবো মানে অনেক কিছুই। আর কিছু জুস কিনলাম। আর এখানে গরমের দিনে জুস, তারপরে হচ্ছে মানে কোক, স্প্রাইট এগুলো বেশি খাওয়া হয়। হ্যাঁ, কারণ বেশিরভাগ সময় জুসটাই খাওয়া হয় বেশি, কারণ গরমে আসলে মানে এখানের গরমটা একটু অন্যরকম। আমাদের দেশে তো এরকম এর থেকে বেশি গরম পড়ে, বাট হ্যাঁ, তারপরেও আমার মনে হয় এখানের গরমটা একটু বেশি লাগে। কারণ এত ঠান্ডার মধ্যে থাকতে থাকতে হঠাৎ করে যখন গরম চলে আসে তখন একটা অন্যরকম ফিলিংস কাজ করে আর কি। মানে কেমন জানি লাগে, হাঁসফাঁস লাগে, একটা মনে হয় সাফোকেশন হতে থাকে সারাক্ষণ, এরকম একটা পরিস্থিতি। তো এটা হচ্ছে আরেক দিনের বাজার। তো এটা কস্কোতে চলে আসলাম। তো কস্কো থেকে আমরা মানে এই মাসের শুরুতে আর তেমন বাজার করা হয় নাই। কস্কো থেকে মাসের শুরুতে একটা সুন্দর করে বাজার করলেই কিন্তু হয়ে যায়, আর প্রতিদিন কস্কোতে যাওয়া লাগে না। তো কস্কো থেকে এখানে দুধ নিলাম। আর এই জায়গাটা যে এত ঠান্ডা, মানে দুধ আর ডিম যেখানে থাকে মানে এই জায়গাটা অসম্ভব ঠান্ডা, কি বলবো আর বলার মতো না। তো কস্কো থেকে বাজার করে এখন হচ্ছে এই যে বাসায় চলে যাচ্ছি। আজকে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। আর ওয়েদারটা এই যে দেখেন, মানে রোদ ছিল, রোদ থাকার পরে এখন কিন্তু বাজে অলমোস্ট 9:30টার মতো। তো এখন হচ্ছে আমাদের এখানে কিন্তু মানে 10টা বেজে যায় একদম রাত হতে হতে। তো এই জিনিসটা একদিক দিয়ে ভালোই লাগে, দিনটা অনেক বড় আর রাতটা ছোট হয়ে যায়।
তো তার জন্য একটু ঘুম-টুমে একটু ঝামেলা হয় আরকি। আর আমরা যেহেতু এখনো বাঙালি স্টাইলেই চলি, কারণ এখানে হচ্ছে মানুষজন ওদের স্টাইলেই চলে। এখানে হচ্ছে বেশি হলে ৮ঃ০০, ৯ঃ০০, ১০ঃ০০ র মধ্যে সবাই ঘুমায় পড়বে। মানে ৯ঃ০০ টাই হাইস্ট। বাচ্চাদেরকে তো ওরা ১০ঃ০০, ৮ঃ০০, ৯ঃ০০ র মধ্যেই ঘুম পাড়ায় দেয়। আরও দিন থাকুক আর রাত থাকুক। তো আমাদের কাছে তো মনে হয় যতক্ষণ পর্যন্ত আলো থাকে ততক্ষণই দিন। তো এই যে বলতে, বলতে কিন্তু বাসায় চলে আসলাম। তো আজকে হচ্ছে ২ টা মার্কেটে গেছি। সেটা হচ্ছে গুলশান মার্কেটে গেছি। গুলশান মার্কেট হচ্ছে যেখানে আমাদের বাঙালি যে সবকিছু পাওয়া যায়, যে রাঁধুনির আইটেমগুলা, এসিআই এর যে আইটেমগুলা, এগুলো হচ্ছে গুলশান মার্কেট থেকে কিনেছি। এখানে কিছু পোলার চাল নিচ্ছি। আমাদের ওয়ান ডিশ পার্টি আছে, তো ওই পার্টিতে আমি হচ্ছে পোলাও নিব। তো এই আর কি, তো তার জন্য পোলার চাল নিলাম, আর কিছু সেমাই কিনলাম, মুড়ি কিনলাম, তারপরে হালিম নিলাম। এই হচ্ছে মানে এগুলা কিনলাম। চানাচুর নিচ্ছি। এগুলাই মানে গুলশান মার্কেট থেকে এই কেনাকাটাগুলা করলাম। আর হচ্ছে এইখানে হচ্ছে কস্কো থেকে বাজার করলাম। তো কস্কোর বাজারগুলাই এখন শেয়ার করছি। কস্কোর এগুলা ঈদের বাজারও বলা যায়, আবার আমাদের মান্থলি বাজারও বলা যায়। ঈদেরও বাজার আছে কিছু, কিছু। যেমন ঈদে আমি একটু বাসার জন্য রোস্ট করব, তারপরে একটু চিংড়ি মাছ রান্না করব। এজন্য বড়, বড় দেখে একটু চিংড়ি মাছ আনলাম। তারপরে হচ্ছে চিকেন আমরা যা আনি। আর হচ্ছে বিফটা এখানে হচ্ছে এই ১ম কানাডায় এসে আমি ল্যাম মানে ল্যাম্ব কিনলাম আরকি। ল্যামের মাংসটা কিনলাম। দেশেও আমি কখনো ল্যাম্ব খাই নাই, বা কানাডায়ও খাই নাই। এই ১ম আনলাম। জানি না কিভাবে খাবো বা রান্না করব কিভাবে। তো অনেক প্রসেস করে হয়তো রান্না করা লাগে। তো ল্যাম্ব আনলাম, কম করেই আনলাম। ল্যাম্বটা দেখি কেমন হয়। তো কস্টকোতে আবার অনেক কিছু, এই যে এই দইটা খুবই মজা। এটা হচ্ছে টক দই। বাট এটা অনেক ভালো লাগে আমার কাছে। তো আমি এটা আনি। এটা হচ্ছে একটা আনলেই পুরা মাস চলে যায়। আর এই হচ্ছে ডিম, ডিম আর দুধটা কস্টকো থেকে একটু বেশি করেই নিয়ে আসি। তো এই হচ্ছে এগুলাই আজকে কেনাকাটা করলাম। তারপরে হচ্ছে আপনাদের সাথে তো ভাবলাম যে শেয়ার করি আমরা বিদেশে কিভাবে ঈদ করছি। তো বিদেশে আসলে রোজার ঈদটা তেমন একটা খারাপ লাগে নাই। কিন্তু কোরবানির ঈদটা একটু খারাপ লাগতেছে, যেহেতু দেশে কোরবানির ঈদটা একটু অন্যরকম থাকে। মানে গরু-টরু কিনার একটা ব্যাপার থাকে, গরু দেখার একটা ব্যাপার থাকে, মানে অন্যরকম একটা ফিলিংস থাকে। এখন কেমন জানি একটা অন্যরকম ইয়ে লাগতেছে। তো যাই হোক, কিছু করার নাই। বিদেশের মাটিতে আসলে এটা কষ্টই। একা, একা ঈদ করা ফ্যামিলিকে রেখে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে ভালো করে ঈদ করতে পারি। আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।